যাবো, কিন্তু হাজার হাজার করে তোমার পেয়েছে আমরা আস্ত থাকবে না। তারা তোমাদের কি রাজি হয়ে থাকবে না। এবার থেকে সে মুসলিম বলে খাবে, বসারে সেজে তোমাদের তোমাদের মুক্তি বন্ধ থাকবে। আপনার কাছ থেকে একটু মহব্বত নিয়ে নেব। আমি এক পছন্দ গোলাপ আমায় আমি এক পছন্দ গোলাপ আমি তোর পথ চেয়ে বসে আছি, তুই ঘরে এক
বাড়িতে না চালনি তুই জগলানি করে পুজো করে চাল নিয়ে আসবি তবে তাহলে হাড়ি চালাবো বাবা এই নাও আরে এখন चला जवान हाउस का দেখি রে ये चला जवान हाउस का পুজো করে এই আমগুলো চাল কেন এই বলছো তো কি হবে মা সুপর বছর দেশে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে লোকেরা খেতে পাচ্ছে না পুজো চাল বাতাসা তারা দেবে কি করে কাল থেকে হয়তো এবার ফুল জল দিয়ে ঠাকুর সেবা করতে হবে হবে বাবা বাবা না তারামার মন্দিরে কাজ পেয়েছে তারামায়ের ভক্তি তার দিন চলে যাবে কিন্তু এদিকে তোর দিদি জয়কালী স্বামী হারিয়ে ঘরে বসে আছে গল্পময়ী সুন্দরী তুই আমি এতগুলো মানুষ খাবো কি দাদাকে বলো সে তোমার বড় ছেলে সংসারের দায়িত্ব তারও আমি একা এর বেশি কিছু আর করতে পারবো না বাবা এই মাত্র কাজে ঢুকেছে তাছাড়া কটাকায় বা মাইনে খাবে বল তার ভরসায় থাকলে খাওয়া জুটবে না তাই আমার মতো সব বোঝা চাপিয়ে দেবে এই তো না 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 বাবা না चल पहले তাও কি তবে তবে ওসব কিন্তু রেখে দাও তোমাদের কুস্তি সূত্র সবাইকে খাওয়াবার জন্য আমি মুখে গিয়ে জন্মদিন করতে পারবো না ছি, ছি, কি করছো? মায়ের সঙ্গে কেউ ভালো কথা বলবে? বলবে না কেন এগো না কেন এক রক্তি ছেলের পর সংসারের ভার চাপিয়ে দেওয়া কি অন্যায় নয় না না ভাই ওর উপর আমি ভার দেবো কেন এই বাবা তারা মায়ের মন্দিরে ভুতুরা কাজ পেয়েছে সেটা মাইনে কবে তুই তার বাবার কাছে যাবি না হাসছিস কেন আমার মধ্যে ভরসা দেখে মুখে আমার হাসি বেরিয়ে আসছে হাসবেন তো বাবু মশাই হাসির ঘরে মানুষ তুমি খানা মেরে দুঃখ করে কি বললি কথা কথা হলো কথা কথাটা বলতে আমার মুখে আসবে না বাবু আরে স্যার তুমি ওটা বলো তোমার ভোট ভাঙতে কত গরিব তাদের দুঃখ কথা শুনে তোমার হাতে লজ্জা করো না এক করে তোর গালটা ভেঙে দেবো চাষা রামা ও রাস্তায় যেও না সর্বদা যেন নাম্বর কোথাও ধরা হাত চরটা যদি উল্টো দিকে আসে তাহলে তোমার মুখটা পেছন দিকে হয়ে যাবে তুই আমাকে হ্যাঁ তোরা এবারে তর্ক করতে পরিষ্কার করার লোকে বলে বলো এখন ভাগ্নের মুখে পুরো ঠাকুরটার মতো বলে আমি সহ্য করবো না কি করবে মামা মারবে মারো আমি তোমার ভাগ্নে সহ্য করতে পারবো কিন্তু এই সর্বদাদা আমাদের দুটুকরো জমি ভাগ চাষ করে তাই ওটা দাদা ছেলের মতো ভালোবাসতো ওর গায়ে হাত তুললে বাবার আত্মা তোমায় কোনোদিন ক্ষমা করবে না এই কথাটা বলে রেখে দেবো হয়েছে বাবা হয়েছে আমার ভাগ হয়েছে আর মানুষের ভুল ভবিষ্যৎ হয়ে থাকে এই কথাটা আমার খেয়াল ছিল না ভেবেছিলাম আমি এই দুঃসময়ে তোদের পাশে থাকবো কিন্তু হলো না কেন হবে না ভাই সোনার দুঃসময়ে ভাই পাশে থাকবে এ তো আনন্দের কথা তাহলে আর দেরি করিয়ে দিবি তুই আমার ছেলে মেয়ে নিয়ে আমার বাড়ি চল এরপরে বাঁচবি এ? কি করে যাবো ভাই এ আমার স্বামীর দিকে মরা লাগে এই দিনের মরা আমি কি ত্যাগ করতে পারি ভাই আমার অতগুলো জন্মান তাদের বাড়ি ঠাকুর সেবা ছেড়ে আমি কি মামার বাড়ি গিয়ে থাকতে পারি তার আমার ছোটদের কাজ পেয়ে সে কি কাজ পেয়ে যেতে পারে কেন তোমার কাছে নামছে হাসছিস কেন ভাই আমারটা উনি করা পারবি খবর আমার এই মন্দিরের কাজও তোমার নেই মন্দিরের গোড়া থেকে মারধর করে মন্দির থেকে দূর করে আমার মামা কি অপরাধ করেছিল ওই লোহার বদলে কত পুরো পুরো লোকা কথা ফিরে এনেছিল না এই কথা সত্যি নয়
বাড়ি গাড়ি খাবে আর মাটির গাড়ি করে মেরেতে যাবে। না, তা হবে না। আমি মাথার ঘাট পায়ে ফেলে খাটবো আর সে ঘরে বসে এসে আপনার চলবে না। না না মা, তোমার কোনো কথা আমি শুনবো না। সে যদি বাড়িতে এসে বসে থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই আমার শেষ কথা। এখন তুই ভিতরে মারা নিয়ে পড়ে থাকবি। ভাবতে পারছি না রে ভাই, ছেলে মেয়েদের নিয়ে আমি কি করবো, কোথায় থাকবো আমি ভেবে পাচ্ছি না। এখন ভাবতে হবে না। আমার বড়া ভরা খান ওই ঘরে বড় ছেলে মেয়েদের নিয়ে নবাবগ্রামে মানে আমার বাড়ি চল, ওরে দুধে ভাতে রেখে দেবো। আর কোথাও ওরা তোমার ঠিকঠাক করে কাজ করে দিবে। আরে স্যার, সে গিরিবেলা এরকম মামা বাবু আমি কি কথাটা মিথ্যে বলেছি? হ্যাঁ মিথ্যে। আমার কি চিন্তা করে অভাব আছে যে নিজের ফোন ভাঙাতে চিন্তাটা সাজাবো? আরে তা শোনা, আসলে যে চিত্র থেকে কান্না বেরিয়ে আসছে না। তুই কাঁদছিস? ভাই কি হাসতে পারে? হাসতে পারে না রে, হাসতে পারে না। আমি হাসতে পারছি না। এর মধ্যে দুঃখের পাহাড় নিয়ে আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তাহলে আমি খেতেও পারবো না, বলতে পারবো না। ওদের কথা ভাবতে ভাবতে আমি কাঁদবো। কি করি বাবা বলতে দেখি, বাবা বাড়িতে বসে থাকলে রাম বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে কি বাবাকে আমি হেমচন্দ্রের বাড়িতে পাঠিয়ে দেবো? না না না, আমি বেশ করতে পারছি। বাবু আমার কাছে বড় জোড়াতে পাঠাবে আর তুমি যদি যাও তোমাকে ঠিক পাঠাবে। এই সর্বজন লেট করে যাকে তা হতে দেবে না। এই বছরটা বড় খারাপ বছর পাঠান। তোমাদের তোমাদের বাচ্চা করি সুন্দর বছর করে এই পুজো ধান হলো না। আমার নিজের পুজোতে জমি আছে, সে জমি ধানও তো দিয়ে গেল। এমন দিনে আমার ঘর দিন কিছু তোমার চাপ দিতে পারতো, আমার একটু পুজো হতো, হলো না। এই আমার তোমার হলো না। ভালো চাপড়াবো না। अरे हम बोले गाड़ी चलान चलो तुम बोले কি কথা বলছিস? गाड़ी चलान फिर बोले चलो আমি চাষার বেটা হলো, গোলাম গোলাম যদি করতে পারি, চাষের গাড়ি না থাকলো অন্য কাজে গোতর কাটিয়ে দু পয়সা আনবো, সে দু পয়সা একটা পয়সা তোমায় দিতে হবে। না, আমি তো রাস্তাতে ভাত করতে তোর ছেলে মেয়ে আমি আমি কি তোমার ছেলে নয়? আমি তোমার মা বলে ডাকি না। আমার বাবুকে আমাদের ছেলে মেয়ে ছেলের পয়সায় গিয়ে মা বাবার কোনো অধিকার নেই। কোনো কোনো সমান না। তুমি দিদি না, ছেলের আপনার দিকে না। ছেলের রক্তের কি মাকে কখনো ফিরিয়ে দিতে পারে? মা রোজগারে নয়, এক পয়সারই মা তারা কাজ করে করে আঁচল থেকে ধরে নেওয়ার দরকার আঁচল থেকে নির্ভোগী হও বাবা, তুমি নির্ভোগী হও।
কি ভীষণ সুন্দর তারা। বাগড়াইছে আমি চলতে পারছি না, তুমি হাসছো। আমি ছেলের মা গো। স্বামী? আমি স্বামীর সঙ্গে যেখানে সেখানে ঘুরে বেড়াই। আবার বলো, সীতা শৈবাল ঘুরে বেড়াবো। সবই জানো দেখছি। তোরা কেন? বলো মা, আমার পাশে থেকে কানাকানি সাপ পড়ে দিয়েছে। পাশে থেকে কেন? সামনাসামনি দাঁড়িয়ে বলছে না? এবার তা করাবো। কি করে গো? ওই পঞ্চমুখী আসনে বসে। কিন্তু আমি ওই দিকে দেখতে পাচ্ছি না কেন? বলো দেখি মা, মনে হচ্ছে বাবুদের ছেলে কেউ মাটির সঙ্গে রেখে দিয়েছে। এই তো। এই তো। কেন দেবে না? যে আসনে বসে বশিষ্ঠ, পরশুরাম, দুর্বাসা এরা সিদ্ধি লাভ করেছে, সেই আসনের শক্তি কি কম? গুরু দক্ষিণা দিয়ে, গুরু দীক্ষা নিয়ে দেহ শুদ্ধি করে গুরুর দেওয়া বীজ মাত্র ধারণ না করলে ওই আসন তোমাকে বসতে দেবে না। অবাধ্য হলে প্রাণটাও চলে যাবে। ওর সঙ্গে দেখা না করে আমি মারা যাবো না। ওর সঙ্গে দেখা হলে তার সঙ্গে কথা বলবো, খেলা করবো। জবা ফুলের মারা গেছে বলবো। বলি গো, বলবে সে কথা আমি বলতে পারি গো মা। তুমি জানো? জানবই তো, আমি যে গুরুর ভাব শিষ্য। আমার মনের কথা গানের কলি হয়ে আমার সুরের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। বলো কি? আমার মায়ের পায়ে জমা হয়ে ফুটে না ফুটে আমার মায়ের পায়ে জমা হয়ে ফুটে না ফুটে ওটার যন্ত্রণাটা ওটার যন্ত্রণাটাকে জমাবে তা নয় রে আমার মায়ের পায়ে জমা হয়ে ফুটে না বেশ খেয়েছো তো বাবা। তোমার মনের
গানের সুরে বলে গেল। এই তো, আমার ছোটবেলার খেলার সাথে একসঙ্গে খেলেছি, পুজো করেছি, আমার মনের ভাব ভাষা ও সব বোঝে। তাই তো আর গুরু গুরু করে পিছু পিছু ঘুরছে। প্রকৃত গুরু হতে গেলে ধ্যানে জবে একান্ত হয়ে ভাবির ঘরে বসে ভক্তির মালা গাঁথতে হবে, তবেই তো শক্তি তোমার মালা পড়তে এগিয়ে আসবে। মালা রাখতে ফুল চাই, কোথায় ফুল, কোথায় ফুলের মালা? আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওই দেখো ফুলের বাগান, ওই বাগান থেকে তুমি ফুল তুলে নাও। কোথায় ফুলের বাগান? আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওম আহম ভগবদেবী তক্ষরে ব্রহ্মবাদুরী। আমার দিকে এগিয়ে আসছে নবসিদ্ধ মহাপুরুষ রাক্ষসের দেবতা। পেয়েছি পেয়েছি, আমি ফুলের বাগান দেখতে পেয়েছি। তোমার কথা তাই তো, বাড়িতে সন্ধান দিয়ে কোথায় গেল ভগবতীরা? দেখি এখানে একটা রাঙা জবাব পড়ে আছে কেন? বনের পশু পাখি আবার কানে কানে কি বলছে? বড় মা এসেছিল অচেনা মায়ের কাছে। মা গো, এসেছি যদির মা, তুই নিজ মুক্তিতে আবার দেখাবি। মা বশিষ্ঠ, দুর্বাসা, পরশুরাম কালের গর্ভে লীন হয়ে গেছে। হিংসা বিদ্বেষ অনাচারে আবদ্ধ হতে উদ্ধার করতে মহামানব কুলের অন্তরে প্রেম ভক্তি ভালোবাসার বীজ বুনতে চায়। আত্মার সবচেয়ে মহামায়ার সবচেয়ে প্রকাশ তুমি আত্মার ধারণ রহ। গৃহ নয়, মন্দির নয়, এই শ্মশানে হোক তোমার সাধনা ক্ষেত্র। মহাসাধনায় মহাশক্তি লাভ করে তুমি হও তারাপীঠের মহাশ্মশানের মহাসাধক। আমি সাকার রূপে এসে তোমার কথা বলা গলায় তুলব। পেয়েছি পেয়েছি, বড় মায়ের আদেশ আমি পেয়েছি। কি আনন্দ, কি আনন্দ! ওম হে সর্বাত্ম সাধিতে শরণে সম্পদে গৌরী নারায়ণী নমস্তে, নারায়ণী নমস্তে। দেখি পেয়েছি তুলসীমালা, আমার রক্তবস্ত্র সমুদ্র সৃষ্টকারী সাতবৎসরের মহামিলনের মূর্তি ধরে কে তুমি এসেছ প্রভু। লোকে আমার ধন্যবাদী কৈলাসপতি বাবা বলে ডাকে। রজভাবে রাধাকৃষ্ণের জীবন মুক্তির ভয়ের তলায় বসে আমি শুনতে পাই জ্ঞানের মধুর পাশে তারা পিঠে তারা মায়ের শিরামূর্তির মাঝে শুনে পায় মহাশক্তির বিদ্যুৎ। কৃষ্ণ আমায় ডাকে, তারা আমায় আদর করে। রজধা আর তারা জয় আর আসি, আসি আর যায়। এসেছ যদি প্রভু, আরো জানো, পথ দেখাও। মহাসাধনার মহাপরীক্ষায়
তা কি হয়েছে? এত টাকাটাকি করছো কেন বাবা? আকাশে তোর জল হয়েছে মানা, আকাশ থেকে মানে জলে সব ধরছে। জানি বাবা, রাত্রিটা আকাশ যেন থামতেই চাই না। একদিনে জলের পৃথিবী ঠান্ডা হয়ে গেল। এবার জল কাদা মেঘে হাসতে হাসতে ধান হয়ে বউ ধান ওই বাজারের তলায় তলায় আসিনের তলায় তলায় ধান জল পায় তাদের চাল ধান হবে। সবই মায়ের ইচ্ছা বাবা। তোমার হাতে পায়েস বাবা, সেই যে তারাপীঠে গেল আর ফিরে এলো না। শুনেছি মন্দিরে 6-5 গাছতলায় পড়ে আছে। আজ বাবার জন্মদিন, অনেক কাণ্ড করে একটু পায়েস রান্না করেছি। যেখানে থাকুক তাকে ধরে নিয়ে এসে আমি পায়েস কিছু খাই। আর ওই যারা বসে গেল দেখো যারা আজ আমার বাবা বেঁচে থাকলে সে আমার সঙ্গে যেত, কিন্তু সে তো আজ নেই। তুমি আমার সঙ্গে যাবে সাথে তো? নিশ্চয় যাবো। তোমার হাতের পায়েস খেলে মামাটা ভাত কেমন মনে মনে বুঝে কথা বলতে তাকে আমি না দেখে থাকতে পারি। তবে চলো বাবা, আর দেরি করে না। আর হ্যাঁ, আজকে তুমি আমার সঙ্গে এখানে দুটো খেয়েও। চলো, বাবাকে খাইয়েছে, আমরা তিনজনে একসঙ্গে বসে ভাত খাবো, কেমন? হ্যাঁ, চলো। তোকে ডাক্তার একটা ভালো খবর আছে। কি খবর রে বাবা? পূর্ণিমার দিন হ্যাঁ? খ্রিস্টান বাড়িতে সত্যনারায়ণ পুজো। দেখি। ওরা বড় লোক সোনাগঙ্গা যা দেবে তাতে 10-12 দিন হাতের ভাবনা ভাবতে হবে না। ওরে তোর বাবা বলতো জিনিস যে জিনিস আর জবাবে জিনিস ওটা হয়তো কথার কথা সর্বদাদা। এই তো 2 দিন আগে আর কিনা খেয়ে আছি। কই ঠাকুরকে পেট ভরে খেতে দিলেন না? হয়তো তিনি পরীক্ষা নিচ্ছেন আমাদের চাই, আমরা তাকে ভুলে যাই কি না। ওটা কথা নয় মা। ঘরে বসে থেকে ঠাকুরের নামে দোষ দিয়ে কোনো লাভ নেই। না? কাজ চাই কাজ, কাজের মতো কাজ না করলে দেখি তুই কি নিয়ে এলি পায়ে খাওয়া দাওয়া কি আছে মা? পায়ে? পায়েস? হ্যাঁ, আজ তোর দাদার জন্মদিন, তাই বাকি ভর্তি পায়েস নিয়ে যাচ্ছ তাকে খাওয়াতে। বেশ বেশ মজা। ঘরের ছেলেকে না খাইয়ে বাইরের ছেলেকে খাওয়ানো হবে না। যাও যাও ভাই যাও। না না না, আমি খাবো। না না, না, ঠিক নেই। ওটা তোর দাদার নামে। ওখানে আমার নামটা জুড়ে না, দাও। পেট ধরে যাচ্ছে। পায়েসটা খেয়ে আহ, কি সুন্দর পায়েস কোনোদিন খাইনি। যাই যাওয়াই বসে আমি মনের আনন্দে খাই। জানতে না জানতে, ওটা তোমার নামে। না, শুনলো না, চলে গেল ছেলেটা। রাম যেমন সমান পেট খাবার খেয়ে ছিল তেমনি কাপড়ে পেট খাওয়া। আমি দুটো চোখে সমান দেখি সব তোমার আমি সব রাত একটা থেকে লাগলে আমি চোখ চোখে পারবো। জানো বাবা, গ্রামের বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু আজ একটু বুদ্ধি খরচ করতে পারলো না। আমি কি শুধু বাবার জন্য পাই এনেছি, গ্রামের জন্য কি একটু রাখিনি? তবে তুমি রামের উপর রেগে গেলে কেন? ছোটবেলায় আমি ওদের দুজনকে একসঙ্গে বসি একসঙ্গে খাই। ওরা দুজনে ঘুরতে ঘুরতে বলতো, মা আমার মুখে আগে দাও, ও বলতো
রান্নাঘরে আর অনেকটা পায়েস আছে। চলো সর্বেশ্বর, আমি আর এক পাটি পায়েস পামের জন্য নিয়ে যাই। সে যেখানেই থাকুক তাকে খুঁজে বার করে এই পায়েসটুকু তাকে খাইয়ে তারপর আমরা দুইজনে খাবো। চলো। জয় জয় মা তারা! জয় জয় তারা! সেখানে এত আলো কোথা থেকে এলো? তারামায়ের মহিমা। তারামা? হ্যাঁ, ওই দক্ষিণ দিকে তাকিয়ে দেখো। কি দেখছো বাপরে? দেখি উচ্চকেশী চতুর্ভুজা বিভৎসরা নরকুণ্ডধারিণী শিবের উপর দক্ষিণ পরম স্থাপিতা দেবী হচ্ছে লক্ষ্মীরা কালী। এই যে প্রণাম জানাবো আমাকে। উত্তর দিকে চেয়ে দেখো। দেখি সর্ববিভূষিতা শিবের পর বাম পদ স্থাপিতা দেবী ওকে তারামা। দেখি কৃষ্ণবর্ণ চতুর্ভুজা দেবী নিজ হস্তে নিজ বস্ত্র ছেদন করে নিজ মুখে রক্ত পান করে চলেছে। ভাবে দক্ষিণে পশ্চাতে ডাকিনী বন্দিনী খল খল করে অন্য হাসে আসছে। আমি হচ্ছে ও ভাবুকিতে দিচ্ছে দেবী নমস্কার। ঈশ্বর ভগবান সুন্দর মূর্তি আমার বাপ রূপ হয়ে আছে। সারা দেহটা আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। শান্ত হো বন্ধে, শান্ত হো। মহাশক্তি মহামায়া দশমবিদ্যারূপে জগতের দশটি ধারণ করে আছে। ওই শক্তির মনের গভীর দৃঢ়তা চরম বৃক্ষ সাধন সেটি পাঠে বাপে আপনি আশীর্বাদ করুন। আমি যেন এই মহাপরীক্ষার উত্তীর্ণ সারা জীবনের সংসার ত্যাগ করার
ও লোকে বলবে মামা সোনা ও ভীষণ সকাল মরা কুত্তে শিয়াল কুত্তে মরা ওই দেখো মানা বাঘের মতো শিয়াল কুকুরগুলো পথ ধরে আসছে থেকে আসছে মনে হচ্ছে এক চিরঙ্গে এক ফুলে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে আদর রাখতে পারবে না ভয় পেলে হবে না আরো ভালো করে বলতে হবে আর কত খুঁজবো সর্বেশ্বর আমার মামাকে হয়তো এই সকালে শিয়াল কুকুরে কামড়ে না আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না মামা দাদা ভাই তারা ধরনের কাজ করতে পারে তবে মা কেন আমার বেটা কেন গর্ব লাগি মাকে তার ছেলের সন্তান দেখছে না মা একটা পাতা তুলে মনে হয়েছে বড় ভালো বাবা না ওখানে মামা নেই তো ঠিক বলেছে সর্বেশ্বর দাদুর সঙ্গে আমার মামার ওখানে হয়তো বাবা 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 এদিকে আয় না বাবা বাবা ওই তো আমার বাবা আসছে বাবা ওরে বাবা তুই কেন বলিস না ছেলের চোখে আড়াল থাকলে মায়ের মুখে কতখানি বাসা পাবে কিন্তু আরে রাত তোর আজ তোর জন্মদিন আর আজ বাইক করিকে এদিকে ফটো উঠে মাছ আরে হ্যাঁ বাবা মা বাবা আরে আমার রাত তোমার শক্তি বাস করতে না বাবা এখানে থেকে শক্তি কমাতে হবে না বলে দিলি চল আমি তোকে বলে খালি খাবো এখানে থাকলে আমি হয়তো বাবা আমি তো হারিয়ে আপনি মহাপুরুষ আমার মহাসমাজ সম্মেলন তোমার আশীর্বাদে হবে আমার তোমার পথের পাশে আমার সংসার থেকে বাবা আমি পারবো না বাবা আমি পারবো না উৎসর্গ উৎসর্গ কে স্বামী মৃত্যুর আগে আমার সব বলে গেছে
দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য তোমার বান্ধে। তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। আমি চললাম। ঘরে ফিরছে লীলা, তুমি আমার ভিতর কেমন করছে কেন? আমি কি ত্যাগ করবো? সব ভুলে যাচ্ছি। আমি স্বামীর পরিচয়কে অমান্য করে আমি কি নরক জানি হবো? না না, সে হতে পারে না। ছাত্রের বোঝা মাথায় তুলে নিয়ে আমি ত্যাগ কর্মকে আমি মাথায় তুলে নেব। আর তোমরা দেখে আমাকে করে রাখবো না। ত্যাগের ভাব ঘটেছে না, কোথাও জমা বুঝতে পারছি। আমি তোকে তারা মায়ের পায়ে ছেলের ঘটেছে না। সর্ব করলাম। আজ থেকে তোমার সন্তান মহাসাধক, মহাসাধক। মনে করো ছেলেটা তোমার মন থেকে হারিয়ে গেল, যায়নি। আরেক মায়ের ওরে আমার পাগল ছেলে, তোর মাথা থেকে বাঁধনের আঁচলটা আমি সরিয়ে দিলাম বাবা। তুই তারা মায়ের পায়ের তলায় লুটিয়ে পড় বাবা। কেন তোকে কেউ করতে না পারো? আমি মরে গেলে এই সকালে নিয়ে এসে আমাকে ছাই করে দিচ্ছি বাবা। তোর জন্মদিনে আমি সকাল থেকে উঠে এসে তোকে এমনি করে আমি শুরু খেতে খাবো। এবার দেখো বড় আছে তারা আছে
থাকতে হবে। চেষ্টা করে শট করে দেবে। ভূত! চেনা মানুষকে ভূত করে দিলে। পাগল পাগল, বুঝলে পাগল, তুমি একটা আস্ত পাগল। কোথায় হারালো বলো দেখি? না না, হারাতে দেবো না, এত সহজে তাকে হারাতে দেবো না। গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে সে লুকিয়ে থাকুক, ধুলো পাতা ঘেটে তাকে খুঁজে আনবো। খুঁজি খুঁজি নারী যে পায় তারই। কাকে করবেন স্যার? ওটা রাস্তার পাগল ভিখারি। ইয়েস স্যার, তারানাথ বলে অন্য পথ দিয়ে পালিয়ে গেছে। এদিকে আসিল। আমাদের ভুল হয়ে গেছে স্যার, সে বলে বাঁ দিকের পথটা দিয়ে পালিয়ে গেছে। ও মাই গড, আমার এত বড় ভুল হলো। ইয়েস স্যার, ভুল। এই লোকটা বিপ্লবী তারানাথ নয়, দেখছেন না? রাস্তায় কাটা ঘেটে ও পাগলটা যেন কি করছে। পাবো না, এত সহজে তাকে খুঁজে পাবো না। সকলকে দল বেঁধে খুঁজতে হবে, তবে মিলবে সে অমূল্য রত্ন। চলুন স্যার, বাড়ির রাস্তা থেকে তারানাথকে খুঁজে দেখি। এসপি অর্ডার করিয়াছে, ওসি হাট হতে বাই ট্রেনে গেরিনিক তারানাথ রামপুর হাট যাইতেছে। ওর কলকাতায় খুন ডাকাতি করিয়া বীরভূম ডিস্ট্রিক্টে লুকাইয়া আছে। হে ভাই, ফাইন্যান্সার বিভাগকে ফেলে টুরিয়া চালান দাও। ওসব বাদ ছেড়ে দিন স্যার, চলুন তারানাথকে খুঁজে দেখি। ইয়েস, চলুন তাড়াতাড়ি, আমার ডাউট হচ্ছে। তুমি ওকে কাজ করো। না 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 স্যার, কাজ করে কোনো লাভ নেই, কারণ পাগলের কাছে কি কোনো বোমার পিস্তল থাকিতে পারে? থাকিতে পারে। তোমার টিকিট কাটিতে হবে বাবা, হলো মুখ। ইয়ে মানে স্যার, দেশ মানে মুখ, তিন মানে রাজার মতো, তাই তাকে উলঙ্গ বলে সম্মান জানায়। শুধু আমি হুলমুখ নিয়েছি, আমার ব্রাদার হুলমুখ, ফাদার হুলমুখ, I mean grandfather হুলমুখ, I mean all the family হুলমুখ আছে। তোমরা শিকারি বিড়ালের মতো আমাদের রান্নাঘরে আমাদের খাবার চুরি করে খাবে কেন? হ্যাঁ, কি বকবক করছে? তবে কি তুমি জানো না স্যার? হ্যান্ডস আপ, আমি তোমাকে ওকে কে ফায়ার করে? Who are you? তুমি কে? আমি ভৈরবী গো। কাহাকে বাঁচাইতে বলি? আমাদের বর্ষাকে কি হয়েছে তাহলে? ওই যে বিপ্লবী তারানাথ, তাকে যে গুলি করেছে। What? হ্যাঁ মশাই, আমি ওই গঙ্গা স্নান করতে ওই শ্মশান ঘাটের দিকেই যাচ্ছিলাম, আর তখন দেখলাম তারানাথ তাকে গুলি করলো, আর গুলিটা কানের পাইতে হুশ করে বেরিয়ে গেল। আর তোমাদের বড় সাহেব তা দেখে তেদর তেদর। আসি বন্ধ কর। কিন্তু তারানাথ যে তার পেছনে পেছনে ছুটেছে, সুযোগ পেলে খোদা। নেভার, আই উইল শুট হিম। আমি তাহাকে গুলি করে মারবে। ভয় নাই মিস্টার হানসন, এই হুলমুখ চাইতেছে, হুলমুখ। বেশ নাম দিয়েছ তো পাগলা বাবা, হুলমুখ। সার্থক নাম। ওরা পুরো বিড়ালের মতো আমাদের রান্নাঘরে ঢুকে আমাদের খাবার চুরি করে খাবে কেন? না না, আর নয়, তাদের লালসা ছিঁড়ে নিতে হবে।
আমার অনুমান যদি মিথ্যে না হয় তাহলে আপনি এই প্রতিঘাতের মহান বিপ্লবী তারানাথ। ধর্মে মুসলমান হলো আমি বাঙালি, ইংরেজের চাকরির নামে সংগ্রামী বাঙালির পাশে থাকতে চাই, চাই পরাধীন ভারতের স্বাধীনতা। আপনারা এগিয়ে যান ভাই সাহেব, আমরা আপনাদের পাশে আছি। এমনি বাংলা তথা ভারতের মুসলমান যদি হাতে হাত মিলিয়ে নামে পড়ে তাহলে ইংরেজ ভারত ছাড়তে বাধ্য। ইংরেজ তো ভারত ছাড়বে, তার আগে তোমরা শক্তি সংগ্রামের সঙ্গে তোমরা ভক্তির সেবা পাও, প্রেম ভালোবাসার পূজারি পাও। নইলে ভবিষ্যতে কি নিজেরাই হিংসা বিদ্বেষে জ্বলে পড়ে মরবে, স্বাধীনতার যে কোনো মূল্য থাকবে না বাবা। কে তুমি? এমন কখনো খবর দিয়ে কথা বল, বলো না তুমি কে? আমি অনেক ছেলের মা গো। আমার স্বামীটা কি হবে? বুদ্ধিটা তার খুব ভালো। একটা হঠাৎ করে পর্দা ফাটিয়ে দিল, আর আমি ঘুরতে এসে আজকে তাদেরকে সরিয়ে দিলাম। থেকে আজ তুমি আমায় বাঁচালে, আমি তোমার কাছে বিলম্ব দেখা। তুমি তাড়াতাড়ি যাও, ছেলেটা যে তোমার জন্য অপেক্ষা করছে। ছেলে, এ তোমার ছেলে? আমার টাকা খুব আমার টাকা, কেউ তোমাকে ছুতে পারবে না। না, সেই ভণ্ড বুঝলুম লোকটার জীবনে যাওয়ার হচ্ছে আমার নেই। বলছো তুমি? শুনেছি কারো দিকে জটাধারী দল তন্ত্র সাধনা গ্রহণ করে এমনি ব্যবসায়ী ব্যক্তিকে আমি ঘৃণা করি। সাবধান! দ্বিতীয় আবার ওই কথা উচ্চারণ করলে তারা তোমাকে ক্ষমা করবে না। চাই না ক্ষমা, এই ব্যক্তিকে আমি ঘৃণা করি। তোমার কথাটা সম্পূর্ণ মিথ্যা নয়। তারা কিন্তু আমার ভণ্ড বৈষ্ণব তান্ত্রিক অনেক দেখা দিয়েছে, আর বাবা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তারা তার পথ ক্ষতি করতে চেষ্টা করেনি। কিন্তু আমার বাবা তাদের সমস্ত চক্রান্ত ভেঙে দেবে, আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এসো, এমনি দেব দর্শন করতে হলে তুমি আমার সঙ্গে এসো। আমার লাভ ক্ষতি দিয়ে তোমরা হিসাব করো, আমার হিসাব ভারত মাতার মুক্তি। ভারতের সমুদ্রে হিমাচলে ভারত পৌঁছে দিতে হবে। একটা কথা তোমরা জানো, তোমাদের সময় অগ্রসর দিতে হবে এই ইংরেজ শাসক। আর এই স্বাধীনতার সংগ্রামে তোমরা শাসকের দল ছিল না আর আমাদের